ছোটবেলায় একটা গল্প আমরা সবাই জানতাম, সেটা হলো কুমির আর হইলো কি বলে শিয়ালের গল্প। তো ওই গল্পতে শিয়াল ছিল হইলো পণ্ডিত অত্র অঞ্চলের, আর কুমির তো এলাকার সাধারণ জনমানুষের মতো। তো কুমিরের ছিল 7টা ছেলে, বুঝছেন। তো এখন এই 7টা ছেলেরে পড়াশোনা করানোর জন্য কুমির মহাশয় শিয়ালের কাছে তার বাচ্চা কাচ্চাকে দিছে যে নাও পণ্ডিত, তুমি আমার ছেলেবেলারে তোমার দীক্ষায় দীক্ষিত করে আরো পণ্ডিত বানায় তোলো। তো শিয়াল তো ছিল দুর্দান্ত মানুষ, দুর্দান্ত শিয়াল। শিয়াল কি করতো, যখনই ক্ষুধা লাগতো একটা একটা করে কুমিরের ছানা খাইতো। একদিন কুমির আসছে, তার ছেলেবেলা কেমন আছে দেখতে। তখন শিয়াল কি করবে, তার হাতে আর বাইসে ছিল একটা মাত্র ছেলে। তো তখন সে একটা জানলার ভাঁজ দিয়ে করছে যে তোমার ছেলেরা ঘুমাচ্ছে, আমি তোমার ছেলেদেরকে দেখাচ্ছি। তখন জানলা দিয়ে বের করে করে দেখাইতো, এই তোমার এক্কা, এই তোমার দোক্কা, এরকম করতে করতে 7টা ছেলেরে দেখাইছে। তো যাই হোক, এই গল্পটা বলার পিছনে কারণ আছে। আজকে যাচ্ছি একটু সুজুকি জিক্সারের 250 হালকা পাতলা নিজের চোখে দেখে আসতে, আর আপনাদেরকেও দেখাইতে। জিক্সার সেম ডিজাইনে এই নতুন গাড়ি নিয়ে আসছে, ইঞ্জিনটা একটু বড়। এই গাড়ি নিয়ে আমার এক্সাইটমেন্ট একটু বেশি, কারণ এটা আমার পালসার N250 তো আমি চালাই না, মানে N160 বড় ভাই। N250-র সাথে কম্পিট করার মতো একটা বাইক, ভালোই কমপ্লিট করবে। এর চাইতে মানে বেটার অপশন নিয়েই আসবে হয়তো, আমি যতটুকু হালকা পাতলা দেখে বুঝতে পারছি। এই সামনে আমাদের ভার্সিটির বাস যাচ্ছে, এক আমলে এই বাসে কতই না যাতায়াত করছি, আর আজকে বাইক নিয়ে চলাফেরার সৌভাগ্য হয়েছে। কেন এত এক্সাইটমেন্ট সেটা আমি একটু বলি আপনাদেরকে। কারণটা হলো, আমি যখন এদের দুইটার পাওয়ার ডেলিভারি নিয়ে কথা মানে চেক করলাম, তখন আমার খুব ইন্টারেস্টিং ফ্যাক্ট কাজ করছে। কি ইন্টারেস্টিং ফ্যাক্ট কাজ করছে সেটা শুনেন। জিক্সার 250-র দুইটা মডেল আইছে, একটা হলো জিক্সার আর একটা জিক্সারের এসএফটা, FIFS আর একটা এসএফ। একটা মনে হয় 4 লাখ আর একটা 4.5 লাখ টাকা এরকম। তো পাওয়ার ডেলিভারি নিয়ে যখন একটু ঘাটাঘাটি করছি, তখন জিক্সারের ম্যাক্সিমাম আউটপুট দেখছি 26.14 bhp at 9300 rpm এ, আর ম্যাক্সিমাম টর্ক হলো 22.2 ন্যানোমিটার টর্ক, নিউটন মিটার টর্ক, সেটা কিনা 7300 rpm এ। আর পালসারের ক্ষেত্রে সেটা ভুলে গেছি, দাঁড়ান সেটা শুনে নেই। এই পালসারের এটা 8750 rpm এ ম্যাক্সিমাম পাওয়ার কত, 24.2 bhp, যেটা কিনা একটু কম এসে 250 থেকে। আর হলো নিউটন মিটার কত, 6500 rpm, 21.5 নিউটন মিটার টর্ক, যে জায়গায় 250 দিতেছে হলো 22.2। তো এইখানে পাওয়ারের খুবই ভালোই ডিফারেন্স আছে। এই কারণেই আমি আসলাম আপনাদের সাথে একটু কথা বলতে। আজকে ভিডিওটা কোনো কম্পারিজন ভিডিও না, আমি জাস্ট SF 250 আর হলো জিক্সার FIFS-টা একটু দেখতে যাচ্ছি কীরকম কি অবস্থা। তো চলেন আর কথা না বাড়াই, জয়দেবপুর রোডের ওই পাশেই হলো শোরুমটা। চলে এসে সুজুকি শোরুমে ঢুকে কথা বলতেছে। সো দিস ইজ সুজুকি SF 250। অবশেষে কোনো চেঞ্জ নাই ডিজাইনে, একদম যেরকমটা ছিল ওরকমটাই। ফার্স্টে একটা ওভারভিউ লুক দেন, তাইলেই বুঝতে পারবেন রিসেপ্টটা কীরকম করছে না করছে। সুন্দর বানাইছে অ্যাজ ইউজুয়াল, যেরকম ছিল আগে। এই ভাইব্রেট টায়ার, ABS দিছে, LED, সামনে 110 সেগমেন্টের টায়ার দিছে। গ্রাফিক্সটা সুন্দর করছে। SOCS সুজুকি অয়েল কুলিং সিস্টেম, এটা মানে তাদের নিজেদের বিল্ড আপ করা সিস্টেম, এরকম কিছু হবে হয়তো।
এই হলো অবস্থা। আর পিছে ওই 140 সেগমেন্টের টায়ার, কিন্তু অনেকে বলতেছে নাকি এটা 150 সেগমেন্টের টায়ার। আমি জানি না, আপনারা কনফিউশন থাকলে ক্লিয়ার করবেন। সেম এক্সস্ট নোটে কোনো চেঞ্জ হয় নাই। আর এই হলো ড্যাশবোর্ড ভিউটা, এই জায়গা দিয়ে আপনারা এরকম ভিউ দেখতে পারবেন, বুঝতে পারছেন? সুন্দর লাগবে দেখতে। শালা এসএফটা নিলেই মনে হয় ভালো হতো, আমার যে বডি মাস তাতে এসএফটাই যায় সুন্দরভাবে। সমস্যা নাই, আমরা 960 ইউজার কি আর করার। দেখি শোরুমে মোটামুটি ভালোই কালেকশন আছে। এইগুলো এই সাইড দিয়ে ডিজাইনটা এফআই তো আছেই এই গাড়িতে। এফআই তো সুজুকি কি তাহলে মানে প্রথম এফআই আনছিল ওই সময়, যখন 22 সালে না 21 সালে সুজুকির যে মডেলটা আসছিল। আর লাইট সেগমেন্টটা টোটালি এলইডি, এই ইন্ডিকেটারগুলো দিছে হলো নর্মাল হ্যালোজেনের। আর এই জায়গাটা সারি গার্ড আছে, মার্ট গার্ড যেরকম ছিল সেরকমটাই আছে। ও পিছে এবিএস অ্যাড হয়েছে, ডুয়াল চ্যানেল এবিএস অ্যাড হয়েছে। এটা কি জানি না, মনে কোনো তার খুলে রাখছিল। সিট সেম আছে, স্প্লিট সিট। আর কনসোল প্যানেলে কোনো চেঞ্জ আসেনি। ব্লুটুথ ইন্ডিয়ানটাই অ্যাড ছিল, এটায় কোনো ব্লুটুথ সেগমেন্ট নাই। ও এই জায়গায় তো ইসের সুইচ নেই, এটা মানে অ্যাড করে নেওয়া যায়। ইঞ্জিন কাট অফ সুইচ আছে, ইঞ্জিন স্টার্ট আছে, হাই বিম লো বিম আছে, ইন্ডিকেটার আছে, পাস আছে, হর্ন আছে। বাবা ক্লাস কি শক্ত রে বাবা, হয়তো নতুন দেখে এরকম হইতে পারে। ম্যাসিভ কোনো চেঞ্জ দেখতেছি না আমি। ম্যাট কালারের ডিজাইনটা সুন্দর লাগতেছে এই জায়গা দিয়ে। আর সামনের এলইডি সেট আপ তো আপনারা দেখছেনই। এই হলো সামনের ওভারঅল এলইডি সেট আপ। ও আর ব্রেক হলো সামনে পালসারের মতো দিছে, 300 মিলিমিটারের ফ্রন্ট ডিস্ক ব্রেক, এবিএস সহ তো অবশ্যই। আর পিছের এবিএসটা একটু দেখাই আপনাদেরকে। এই হলো পিছের এবিএসটা, এটা মনে হয় 220 মিলিমিটারের ডিস্ক ব্রেক। তো এই হলো এসএফটা। ওই পাশে আছে হলো এইটা এফআই এবিএসটা, এই হলো এফআই এবিএসটা। তো এই জায়গায় আরও অনেক গাড়ির কালেকশন আছে, আপনারা দেখতে পারতেছেন। এই জায়গায় এসএফ আছে, জিক্সার আছে, জিক্সারের বড় স্কুটিও আছে একটা। এই গাড়িটা কেনার খুব ইচ্ছা ছিল একসময়, এটা মানে আপডেটেড আসছে। তো চাবি আইসে দিয়ে স্টার্ট করে কীরকম লাগতেছে। এই হলো ডিসপ্লে কনসোল প্যানেল। এই হলো পুরো ড্যাশবোর্ড ভিউটা, এরকম দেখতে পারবেন আপনারা। মিরর সেমই আছে। আর হলো এই এক্সস্ট নোট একটু রিফাইন্ড, নতুন গাড়িতে কি সুন্দর রিফাইন্ড করছে। আর এই ডিসপ্লে কনসোলে কি আছে, গিয়ার ইন্ডিকেটর আছে, ট্রিপ আছে, অডোমিটার আছে, টাইম আছে, ফুয়েল ইন্ডিকেটর আছে, ব্লুটুথ সিস্টেম এটা নাই। আর এই তো ইন্ডিকেটারগুলো সামনে, হেডলাইটের আলো হলেই অলওয়েজ অন হেডলাইট মিট দিছে না, এটা মনে পরে চেঞ্জ করা যাবে। যাই হোক শোরুমের মধ্যে আর সাউন্ড না শোনাই। আর এই এবিএস ইন্ডিকেটার আছে, আর সিগন্যাল লাইটগুলো যেরকম ছিল আগে সেরকমই আছে। তো এই হলো মোটো ব্লগিং করতে চাইলে আপনার এরকম ড্যাশবোর্ড ভিউ পাবেন টোটালি। হ্যান্ডেলবারটা আগের মতোই আছে, এই হ্যান্ডেলবারে কোনো ব্যথা হবে না। কিন্তু ক্লাসটা এত শক্ত রে বাবা, প্রচণ্ড শক্ত ক্লাস। এটা কি নরম হবে কিনা বুঝতে পারতেছি না, নাহলে হাত শক্ত হয়ে যাবে আপনার। তাই তো এটা সেম ফিচার, জাস্ট খালি নেকেড, আর কিছু নাই। সামনে এই এলইডি হেডলাইট সেট আপ, এবিএস, টোটাল এরকমই ফাংশন। আর তো বলার কিছু দেখতেছি না। আর থিওরিটিক্যাল বিষয় নিয়ে আমি পালসার N250 সাথে একটা কম্পারিজন করবো আপনাদের সাথে। ফাস্টেস্ট 250 অবভিয়াসলি ফাস্টেস্ট, কারণ এটার স্পিড মনে হয় এই সেগমেন্টের সবচেয়ে বেশি। ইউটিউবে দেখলাম সাকিব সৈকত ভাই একটা ভিডিও করছে R15 সাথে 250 কম্পারিজনে, সেখানে 250 সুজুকি 250 সবসময় লিডে ছিল ড্র্যাগ রেস। তো এই তো চলেন বাসার দিকে যাই, যাওয়ার সময় কথাবার্তা বলবো না আপনাদের সাথে। ভাই তো এই শোরুমটা হলো আপনার ইসের পাশে, গাজীপুর চৌরাস্তার মোড়ের পাশেই, একদম সুন্দর সব ধরনের কালেকশন আছে। এর ডিসক্রিপশন আমি দিয়ে দেবো আপনাদেরকে। ওকে চলেন তাহলে বাসার দিকে যাই। তবে সুজুকির সার্ভিসিং সেন্টারটাও ভালো লাগছে আমাকে। বাজাজের সার্ভিসিং সেন্টারগুলা একটু ডেকোরেশন করা উচিত,
এত বড় একটা গাড়ি, সে জায়গায় যদি সার্ভিসিংয়ে আপডেট না হয়। তো এই ছিল জিক্সার SF250 সার্বিক আউটলুক নিয়ে কথা বলা। নিজের জায়গা থেকে যেটুকু পারতেছি সেটুকুই আপনাদের সাথে শেয়ার করতেছি। আপনারা চেষ্টা করবেন সাবস্ক্রাইব শেয়ার করে পাশে থাকার জন্য। যেই বাইক দেখি সেইটাই আসলে কিনে ফেলাইতে ইচ্ছা হয়। হয়তো এমন একদিন আসবে কিনতেও পারবো। নিজের একটা শখের গ্যারেজ করার ইচ্ছা আছে, যেখানে মোটামুটি বাংলাদেশের ভালো ভালো ব্র্যান্ডের বাইক রাখবো, টপ ক্লাস বাইক। আপাতত এইভাবেই চালায় যাই, দেখি নিজের চেষ্টা থেকে কতটুকু সাকসেস নিয়ে আসতে পারি। তো প্রাইস অনুযায়ী আশা করতেছি কীরকম কি মার্কেটে ইফেক্ট ফালাবে জিক্সার আর SF, FI ABS আর SF ভার্সনটা, সেটাই দেখার বিষয়। দেখা যাক, সামনে কম্প্যারিজন নিয়ে আসবানে ডিটেলস পালসার N250-র সাথে জিক্সার FI ABS আর SF250-র। দেখা যাক তখন একটা আউটপুট বের করা যাবে কীরকম কি পারফরমেন্সের দিক থেকে, প্রাইসের দিক থেকে কে কীরকমটা অফার করতেছে। তো আজকের ভিডিও আর লেন্দি না করি, দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। Stay tuned with Talking Biker to get some more শর্ট ইনফরমেশন ভিডিও। এই পালসার N250-র সাথে জিক্সার SF250-র ভার্সেস বাদেও আপনারা কোন কোন বাইকের ভার্সেস ভিডিও দেখতে চান, তফাতে ভিডিও দেখতে চান, সেটা কমেন্টে জানাবেন। আমি সেই টপিক নিয়েই আপনাদেরকে চেষ্টা করব ইনডেপথ ডিটেলস জানানোর জন্য। ওকে, আজকের জন্য বিদায় নিচ্ছি, টাটা।